बातिल से दबने वाले आसमां नहीं हम, बातिल से दबने वाले आसमां नहीं हम। सोबर कर चुका है तो इम्तिहा हमारा, बलगल उला बिकमालिही। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন চারটি জিনিস দ্বারা। কয়টি জিনিস দ্বারা? এক নম্বরে মাটি, দ্বিতীয় নম্বরে আগুন, তৃতীয় নম্বরে পানি, চতুর্থ নম্বরে বাতাস। আল্লাহ পাক চারটি জিনিস দ্বারা বাবা আদমকে বানালেন। আদম নবীকে বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে মশওয়ারা করার পরে ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালামকে বলল, জিবরাইল তাড়াতাড়ি জমিনে যাও, গিয়া মানুষ বানানোর জন্য মাটি নিয়ে এসো। আমার ভাইরা, আরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানানোর জন্য, মাটি নেওয়ার জন্য ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনকে জমিনে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম জমিনের সম্মুখে দাঁড়িয়ে গেলেন, মাটির দিকে হাত বাড়াইছে, সঙ্গে সঙ্গে মাটির জবান খুলে গেছে। আর ডাক দে বলে, জিবরাইল আমি মাটিকে নিও না। বলে কেন? বলে এই মাটি দ্বারা আল্লাহ পাক মানুষ বানাইবেন। মানুষ বানানোর মূল মাকসাদ হলো ইবাদত করা। যেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতে পাবে না, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম বানিয়েছেন। ও ফেরেশতা জিবরাইল, ওই মানুষ বানানোর পরে যদি ইবাদত করে তাহলে তো জান্নাতে চলে গেলাম, আর যদি ইবাদত আল্লাহ পাকের দাসত্ব গোলামি না হয় তাহলে আল্লাহ পাক তো তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে। আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। মাটির কান্না দেখে, কাকুতি মিনতি দেখে জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহ পাকের কাছে রিটার্ন চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মাটি নেওয়ার জন্য মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। মিকাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে মাটির দিকে হাত বাড়াইছে, মাটির জবান খুলে গেছে, বিকট আওয়াজে কান্না। ও মাটি কেন কান্না করো? মাটির জবান খুলে গেছে। ও ভাই মিকাইল, আমি আমার জিন্স থেকে, আমি আমার স্বজাতি থেকে আলাদা হতে চাই না। মাটি তার স্বজাতি থেকে আলাদা হতে চায় না, কিন্তু সেই মাটির মানুষ আমরা, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক ইনসান, আমরা একই মাটির মানুষ হওয়ার পরেও আমরা একই ছাদের তলে, আমরা একই বাড়িতে থাকতে পারি না, একই এলাকায় থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বড় ভাই ছোট ভাইকে দেখতে পারে না, আবার ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না। এই নিমক হারাম, বাবার পরে যার মর্যাদা তিনি হইল বড় ভাই। কথা বলেন ঠিক কিনা? বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করা মানে বাবার সঙ্গে বেয়াদবি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার হক সর্বপ্রথম, এরপরে হলো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর হক, এরপরে বান্দাদের জন্য হক হইল তার পিতা মাতার হক। আল্লাহ রব্বুল আলামিন মাটির জবান খুলে দিছে। মাটি ডাক দিয়ে বলে আমি আমার স্বজাতি থেকে আলাদা হতে চাই না। মাটির কাকুতি মিনতি দেখে মিকাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
ইসরাফিল আলাইহিস সালামকে জমিনে পাঠাইলেন। কমন্য ইসরাফিল আলাইহিস সালাম বিদায়। এবার আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ পাকের অর্ডার পেয়ে আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, আজরাইল আলাইহিস সালাম মাটির দিকে হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে মাটি চিৎকার করে কান্না করে। জিবরিল আমিন বলে, মাটি তোমার কান্না শোনার সময় নাই, আমি আমার মাওলা পাকের অর্ডারে মাটি নেওয়ার জন্য আসছি। জিবরিল আমিন এবার মাটির উপরে এত জোরে একটা থাপা মারলেন, এক থাবাতে দুইটা রিওয়ায়াত পাওয়া যায়। কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন তাফসীর কারকগণ বলেন, এক থাবাতে আজরাইল আলাইহিস সালাম 40 মণ মাটি নিয়ে আসমানে গেলেন। কাদেরে কোন রত্তুদারি বর কামাল আতা রব্বি আতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান বাহর হালে তুহি মেরা নিগাহবা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দ্বারা সুন্দর করে মানুষ বানাবেন। মিনতিন জিবরিল আমিন যেই কাজের জন্য ফিরে গেলেন, মিকাইল ফিরে গেলেন, ইসরাফিল ফিরে গেলেন, আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেলেন। কিন্তু মাটিটা হলো এঁটেল মাটি, খুব শক্ত আঠালো মাটি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটির দিকে 40 বছর নূরের তাজাল্লি ফেললেন। ফেলানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় খালে মাটি থেকে মানুষ বানানোর জন্য আসমান থেকে 40 বছর ওই এঁটেল মাটির উপরে টপ 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 করে পানির ফোয়ারা জারি করে দিলে। 40 বছর মাটিতে পানি পড়ার পরে মাটি হয়ে গেল খালেস পিওরে, মাটির মধ্যে আর কোনো ভেজাল নাই। অথচ আমরা সেই ভেজাল মুক্ত মাটির সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হওয়ার পরেও আমাদের মধ্যে ভেজালে ভরা, কথা বলেন ঠিক কিনা? সব মানুষ এলাকায় খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? যতই আমরা স্লোগান দেই যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুকের চাইতে সব চরিত্রবান মানুষ আর নাই, এরা হলো। ধন্যবাদ। আমার ভাইরা ভালো মতো খেয়াল করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে পিওর খালেস করার জন্য 40 বছর মাটির উপরে বৃষ্টি দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের আকৃতি বানানোর পরে, বাবা আদমের কায়া বানানোর পরে, মূর্তি বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে নির্দেশ দিলেন, সূর্য তুমি একদিন আর 2 দিন নয়, আদমের ওই জিসিম মোবারকে 40 বছর তাপ দাও। আল্লাহ তাআলা লিসানি হিনুম মিনাদ দাহার, এক সময় তো আমাদের অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলাল ইনসান, এখানে 2টা ব্যাখ্যা। 1 নাম্বার বাবা আদম, দ্বিতীয় ব্যাখ্যা হলো আদম নবী বাদে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ। 40 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিটাকে কাদো বানালেন, আবার 40 বছর ওই মাটির উপরে বৃষ্টি দিলেন। 40 বছর আল্লাহ পাক সূর্যের তাপে মাটিটারে শুকাইলেন। এখন টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে টং 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 করে আওয়াজ হয়। মিস্টার ইবলিস সমস্ত ফেরেশতারা ভয়ে আদম নবীর জিসিম মোবারকের আশেপাশে যায় না, কিন্তু মিস্টার ইবলিস শয়তান আদম নবীর মুখ দিয়ে ঢুকে পুরো শরীরে ঘুরে ফিরে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। আর ডাকতে বলে, ফেরেশতারা রে, আল্লাহ পাক এই মানুষ বানাইছে, এর ভিতরে কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন
43 120 বছর আদমের কোনো অস্তিত্বই ছিল না। আবার আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠায় 3 ক্যাটাগরিতে। এক ক্যাটাগরিতে মাও নাই, বাবাও নাই, পয়গম্বর আদম। আবার আরেক ক্যাটাগরিতে আল্লাহ পাক মানুষ পাঠাইয়াছেন, বাবা নাই, শুধু মা আছে, পয়গম্বর ঈসা নবীর মা। আবার আরেক ক্যাটাগরি আমাদের জন্য, মা আছে, বাবা আছে। আল্লাহ পাক 3 ক্যাটাগরিতে মানুষ বানাইলেন। আল্লাহ পাক মানুষ বানানোর জন্য বাবার পৃষ্ঠদেশ থেকে আবার মায়ের পক্ষ থেকে আল্লাহ পাক মিলনের মাধ্যমে আমাকে আপনাকে সৃষ্টি করলেন। 120 বছর পয়গম্বর আদমের কোনো অস্তিত্বই নাই, আমাদেরও 120 দিন কোনো অস্তিত্বই থাকে না। মায়ের গর্ভে যখন মনি যায় 40 দিন সেটা মনি আকারেই থাকে, বীর্য আকারেই থাকে। আবার পরের 40 দিন এই বীর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তে রূপান্তরিত করেন। আবার পরের 40 দিন আল্লাহ পাক গোশতে রূপান্তরিত করেন। 120 দিন পরে, 120 বছর পরে পয়গম্বর আদমের জিসিমের মধ্যে আল্লাহ পাক রূহ দান করেন। ওরই সাথে মিল রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন 120 দিন পরে মায়ের গর্ভে আল্লাহ পাক মানুষের রূহ দান করে। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর আদমকে বানালেন 120 বছর পরে। আল্লাহ পাকের নির্দেশ রূহ শরীরের মধ্যে দেওয়ার পরে পয়গম্বর আদম সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনফু আফহামুর রিজালি, বুখা কুরআন কালামুল্লাহ বসানা, কদিমাস্তি কদিমাস্তি নাইনা। আমার ভাইরার মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের সর্বপ্রথম জবান দিয়ে আওয়াজ বের করলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সেই বাবা আদমের সন্তান হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। মায়ের গর্ভে আল্লাহ পাক খাওয়াইলেন। দুনিয়ার জমিনে আসার পরে শক্ত খাবার খাইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন নরম গরম দুধের ব্যবস্থা করলেন। ওই মায়ের স্তনের মধ্যে সন্তান কথা বলতে পারে না। আল্লাহ পাক এই মানুষের জবানের মধ্যে এমন একটা ভাষা দিয়ে দিলেন, যেই ভাষা বাবাও বুঝে, মাও বুঝে, দাদাও বুঝে, দাদিও বুঝে, যেই ভাষাটা এলাকার সবাই বুঝে, এমন একটা ভাষা আমার আপনার জবানের ভেতরে দিয়ে দিলেন। আল্লাহ পাক ডাকতে বলো, বান্দারে আমি রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? আবার তোমার একটু বয়স হয়ে গেল, আমি আল্লাহ পাক তোমার জন্য নরম নরম খাবারের ব্যবস্থা রেখেছি। তুমি যখন প্রাপ্ত বয়স উপনীত হয়ে যাইবা, আমি রব তোমার জন্য হরেক রকমের খাবার ফল ফ্রুটের ব্যবস্থা করেছি। ওরে বান্দা, তুমি যদি এত কিছু করার পরেও আমি রবের না শুকরিয়া আদায় করো, তাহলে বান্দা তুমি মনে রাখিও, তোমার জন্যই আমি রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে প্রস্তুত করিয়াছি। শুকর আদায় করতে হবে। প্রথম মানবের সর্বপ্রথম কথাই ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের জগতের মধ্যে বাবা আদমের পৃষ্ঠদেশ থেকে আমাদেরকে সৃষ্টি করলেন।